তোমরা তো দেখে বুঝতেই পারছো যে এটা কিসের ভিডিও আমি ছাড়তে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা কিন্তু বিষ্ণুপুর ব্লগ পার্ট 1। আগের দিন কিন্তু আমি ছেড়েছিলাম মুকুটমণিপুরের ভিডিও, আর এইটা কিন্তু ছাড়ছি বিষ্ণুপুরের পার্ট 1-এর ভিডিও। এরপরে কিন্তু পার্ট 2, পার্ট 3 পর কিন্তু আসবে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু একটু নজর রেখো। তো নমস্কার, আমি পারমিতা ব্যানার্জি, কলকাতা থেকে। তো অনেক দিন থেকেই ভাবছিলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো। এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও, তোমরা দেখে বুঝতেই পারছো এটা শীতের ভিডিও, শীতকালে গেছিলাম। তো ভিডিওগুলো সেইভাবে পোস্ট করা হয়নি। তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এর আগের দিন কিন্তু দেখিয়েছিলাম মুকুটমণিপুর আমরা যে গেছিলাম, সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো, যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই একটু দেখে নিও। তো দেখো, আমরা কিন্তু গাড়ি করে চলে যাচ্ছিলাম। এখন এটা কিন্তু আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি। তো আমাদের ট্রেন ছিল হচ্ছে থেকে শালিমার থেকে। তো শালিমার স্টেশনে এসে দেখো আমরা কিন্তু উঠে গেছিলাম ট্রেনে। দেখো ট্রেনে কিন্তু আমরা উঠে গেছি। তো আমরা এই ট্রেন করেই চলে গেছিলাম বিষ্ণুপুর। তো বিষ্ণুপুরের রুম ট্যুরটাও আজকে ভাবলাম যে আমরা কোন হোটেলে বা কোন রিসর্টে আমরা উঠেছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেব। তো ভিডিওটা একটু দেখো তোমরা, না স্কিপ করে। আর দেখো ট্রেনের ভেতরটা কেমন ছিল সেটাও তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। আর আমি একটু রিলসও বানাচ্ছিলাম। তো আমরা কিন্তু খুব ভোরবেলা গেছিলাম। এটা কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 4টের সময়। আমাদের ট্রেনটা মনে হয় 7টা কি 7:30টার মধ্যে ওরকম টাইমেই ছিল। তো আমাদের বাড়ি থেকে যেতে তো টাইম লাগবে, তো আমরা একটু অনেকটাই আগে পৌঁছে গেছিলাম। আমরা এর আগেবার যতবারই গেছি হাওড়া থেকে গেছি, কিন্তু হাওড়া থেকে আমাদের বাড়ি খুব একটা বেশি টাইম লাগে না হাওড়া স্টেশন থেকে। কিন্তু তো আমরা শালিমার থেকে কোনোবার যাইনি, তো ওই জন্য আমরা কিন্তু অনেক আগেই বেরিয়ে গেছিলাম, যে কতক্ষণ টাইম লাগবে বুঝতে পারছিলাম না। তো দেখো আমরা কিন্তু বিষ্ণুপুর পৌঁছে গেছি। তো আমরা উঠেছিলাম রিসর্ট অন্নপূর্ণায়। তো চলো এখানে রুম ট্যুরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা কিন্তু একান্তে 211 রুম নাম্বার ছিল। এটা ছিল হোটেল রিসর্ট অন্নপূর্ণা। তো ঢুকেই দেখো ওয়াশরুমটা, সবার যেটা টেনশন থাকে যে ওয়াশরুমটা কেমন হবে, ওয়াশরুমটা কিন্তু এখানে খুব পরিষ্কার ছিল। তো দেখো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে পুরোটা দেখাই রুমটা। ঢুকে কিন্তু ফার্স্ট ছিল ওয়াশরুমটা, ঢোকার বা সাইডে, রুমের বা সাইডে ওয়াশরুমটা ছিল। ওয়াশরুমে দেখো একটা বেসিন ছিল, আর এটা কিন্তু খুব পরিষ্কার ছিল। আর তার সঙ্গে কিন্তু অনেক কিছুই দিয়েছিল, যে কিটগুলো থাকে, পেস্ট, ব্রাশ, তার সঙ্গে শাওয়ার জেল, শাওয়ার ক্যাপ, তারপরে হচ্ছে কোম ছিল, যেগুলো আর কি থাকে। তারপরে ময়শ্চারাইজার ছিল, এগুলো কিন্তু সব ওরাই দিয়েছিল। তো আমরা বাড়ি থেকে ব্রাশ ক্যারি করেছিলাম, যে কেননা ওখানকার ব্রাশগুলো না অতটা ভালো হয় না, যার জন্য আমরা কিন্তু ব্রাশটা বাড়ি থেকে ক্যারি করেছিলাম। তো গিজারও ছিল এখানে, দেখতেই পাচ্ছ, কোমরটাও বেশ পরিষ্কার ছিল। শাওয়ার জেল ছিল, আর এখানে টাওয়ালগুলো ছিল রাখা। তো চলো এবার রুমটা তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু দুটো দেখো বড় বড় জারে করে জল দিয়েছিল। তারপর এখানে কফি কাপ, চা, কফি, বিস্কিট সব কিছুই কিন্তু দিয়েছিল ওরা। তো এখানে কিন্তু অনেকগুলোই মানে ছিল, ড্রয়ারও ছিল জিনিসপত্র রাখার জন্য। রুমটা কিন্তু ভালোই ছিল মোটামুটি। দেখো একটা মিনি ফ্রিজ দিয়েছিল। আর এই রিসর্টটা কিন্তু খুবই ভালো, বেশ বড় রিসর্ট। আর দেখো বেডটায় আমরা এসে একটু বসেছিলাম, যার জন্য একটু কুচকিয়ে রয়েছে, কিন্তু এমনি পুরো টান টান করাই ছিল, বেশ সুন্দর ছিল। ও ছেলে এসে যাকো ওখানে মানে বারবার করে শুচ্ছে উঠছে, যার কারণে দেখো বিছানাটা একটু গুটিয়ে গেছে, কিন্তু বেশ ভালোই ছিল। আর এখানে কিন্তু পোড়ামাটির একটা দেখো ছিল, দুর্গা ঠাকুরের একটা মূর্তি রাখা ছিল। তো কিং সাইজের বেড ছিল, যার জন্য আমাদের প্রবলেম হয়নি। ও একটা হচ্ছে অফিস টেবিল ছিল, যেখানে তুমি মানে ল্যাপটপ টেবিল ছিল, চেয়ার ছিল, যেখানে তুমি বসে অফিসের ওয়ার্কগুলো করতে পারবে। আর আমার হাজব্যান্ড তো দেখো মেনু কার্ডটার ওগুলো একটু দেখছিল, চেক করছিল। তবে আমার কাছে মনে হয়েছে একটু খাওয়া দাওয়ার মানে রেঞ্জটা একটু কস্টলি লেগেছে।
একটা টেবিল ছিল, একটা চেয়ার ছিল, আর এখানে কিন্তু ড্রেসিং টেবিলের ইয়েটা ছিল, এখানে সাজার জন্য একটা টুলও ছিল। তো প্রচুর স্পেস ছিল, দেখো এখানে একটা বসার টুল ছিল সাজার জন্য, তার সঙ্গে আলমারিটাও ছিল কিন্তু ভালো বড়। আর এখান থেকে দেখো পুরো রিসর্টটা তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। সুইমিং পুল এরিয়া, দুটো পুল ছিল, একটা বড় আর একটা বেবি পুল। তো রিসর্টটা দেখছো কতটা বড়, তোমরা দেখে বুঝতেই পারছো। আমরা এই সাইডটা ছিলাম, ওই সাইডেও কিন্তু ওদেরই পুরোটাই। ওই সাইডটা ওদের হচ্ছে মানে কিচেন এরিয়া, তারপরে ওইদিকে কিন্তু রুমও আছে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ওইদিকটাও ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে দেখাবো। ওইদিকে রেস্টুরেন্ট এরিয়াটা ছিল। তো যখন নিচে যাব তখন কিন্তু তোমাদের ওই সাইডটাও দেখিয়ে দেবো। আমাদের রুমগুলো ছিল এই সাইডের, ওই সাইডেও অনেক রুম ছিল, ওগুলোতে অন্যরা ছিল, যাই হোক। তো আমাদের রুমটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর দেখো আলমারিটাও কিন্তু বেশ বড়, প্রচুর জায়গা ছিল। দেখো আমি এসে কিন্তু সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এই রিসর্টটা যত সম্ভব মনে হয়, আমরা দেখছিলাম গুগলে, তো 3 স্টার হোটেল ছিল এটা। তো যার জন্য এদের কিন্তু রুম ট্যারিফটাও একটু বেশিই ছিল। তো এদের কিন্তু মানে এদের রিসর্টের প্রাইসটা কিন্তু মানে বেশ কস্টলি ছিল। তো আমার সঠিক এখন বেশ অনেক দিন আগের ভিডিওটা ছিল, মানে কতটা কি নিয়েছিল আমার অতটা খেয়াল নেই, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। মোটামুটি তাও ওই 4 মতন তো মনে হয় নিয়েছিলই। তো এটা কিন্তু কমে বাড়ে, এটা সিজন বুঝে কিন্তু ওঠানামা করে প্রাইসটা। তো ওরকমই মোটামুটি নিয়েছিল, পার ডে 4000 মতন নিয়েছিল পার ডে। ওইটা ছিল, খাওয়া দাওয়া কিন্তু মানে আলাদা, শুধু রুম ভাড়াটাই ওইটা নিয়েছিল। তো আমরা ছিলাম হোটেল অন্নপূর্ণা, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো এইটা হচ্ছে পুরো রিসর্টটা। আর আমরা কিন্তু ওখানে গিয়ে কিন্তু চলে গেছিলাম সুইমিং পুলে। তো দেখো পুলে নেমে গেছে ও, আর ছেলেও এখানে দেখো খেলা করছে। পুলের ইয়েটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো আমি আর গিয়ে কিন্তু পুলে করিনি স্নান, আমার হাজব্যান্ড নেমেছিল, আর আমি কিন্তু গিজারের জলে ঘরের রুমেই করে নিয়েছিলাম। তো গিয়ে আর সেই দিন আর নামিনি পুলে। তো দেখো একটু খেলা করছিল ছেলের সঙ্গে বল। তো আমি কিন্তু ওখানে গিয়ে বসেছিলাম, একটু ভিডিও টিডিও শ্যুট করছিলাম। দেখো এখানে কিন্তু বসার জায়গা ছিল পুল এরিয়াতে, তো আমি এখানে একটু বসে একটু রেস্ট করছিলাম। তো আমরা যাওয়ার পরেই কিন্তু আমরা ব্রেকফাস্ট করে তারপরে কিন্তু এখানে পুলে নেমেছিলাম। তো দেখো আমি কিন্তু এবার স্নান করে রেডি হয়ে গেছি। তো আমি একবারে ড্রেস করে নিয়েছি, কারণ আমি কিন্তু এইখানে লাঞ্চ করেই কিন্তু আমরা বেরিয়ে যাব। তো আমরা কিছু ভিডিও ফটো শ্যুট করছিলাম, করার পরে তারপরে কিন্তু আমরা লাঞ্চ করে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম। রাস মঞ্চ টঞ্চ ওগুলো দেখেছি, কিন্তু ওই ভিডিওটা কিন্তু আসছে পরের ইয়েতে, পরের পার্টে কিন্তু ওইগুলো দেখতে পাবে। এই পার্টে আর দিলাম না, কেননা অনেকটা বড় হয়ে যাবে, তাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো পরের পার্ট দেখার জন্য কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটাকে ফলো, মানে আমার পেজটাকে ফলো করে রেখো, তাহলে কিন্তু পরপর ভিডিওগুলো আসবে, তোমরা কিন্তু দেখতে পাবে। তো আমি রেডি হয়ে তারপরে কিন্তু নিচে চলে গেছিলাম ওদের মানে ইয়েতে, রেস্টুরেন্টে। আমরা কিন্তু সেদিন আর বাইরে লাঞ্চ করিনি, ওই রিসর্টের মানে রিসর্টের ইয়েতেই চলে গেছিলাম লাঞ্চটা করতে, রেস্টুরেন্টে। ওটা নিচে ছিল। তো আমরা সেদিন নিয়ে নিয়েছিলাম মাটন। আর চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রেস্টুরেন্টটা দেখাই, ওদেরই রেস্টুরেন্ট ছিল এটা। তো যেদিন প্রথম গেছি ওই জন্য ওখানেই লাঞ্চটা করে নিলাম, গিয়ে খুব খিদেও পেয়ে গেছিলো। তো স্নান করে কিন্তু আমরা ওখানেই লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর দেখো আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এদের মানে ইয়েটা কেমন আছে, রেস্টুরেন্টটা সেটা একটু দেখাচ্ছি। আর এখানে কিন্তু পোড়ামাটির জিনিস তো থাকবেই, দেখতেই পাচ্ছ, যেহেতু এটা পোড়ামাটির জন্যই ফেমাস। তো পোড়ামাটির জিনিস কিন্তু এখানে প্রচুর ছিল। এটা ছিল বারকাম রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছ। আর এদিকে হুক্কা টুক্কা সব ছিল, দেখো এগুলোকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম।
রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর ছিল। এখনও আসলে লাঞ্চ টাইম হয়নি বলে কেউ নেই, ফাঁকা রয়েছে। আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম সেদিন, যেহেতু আমরা সেদিন এতটা জার্নি করে গেছি, খিদেও খুব পেয়ে গেছিলো। তো আমরা ভাবলাম যে একটু তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে আমরা আবার বিকেলের দিকে আমাদের প্ল্যান ছিল যে একটু বেরোবো। তো আমি ওই জন্য একবারে রেডি হয়েই কিন্তু লাঞ্চ করতে নেমেছিলাম। তো লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে কিন্তু আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম। তো যতক্ষণ না দিচ্ছে ওরা রেডি করছিল লাঞ্চটা গরম গরম, ওরা কিন্তু যখনই আমরা বলছি তখনই কিন্তু গরম গরম ওরা সার্ভ করছিল। তো ততক্ষণ আমরা একটু মেনু কার্ডটা দেখে নিচ্ছিলাম। আর ওদের ওখানের খাওয়া দাওয়ার প্রাইসটা আমার কাছে একটু কস্টলি লেগেছে। আর দেখো এখানে কিন্তু পোড়ামাটির জিনিসগুলো খুব সুন্দরভাবে সাজানো ছিল ডেস্কটাতে, আমার তো বেশ দারুণ ভালো লাগছিল। দেখো শঙ্খ ছিল, অনেক কিছু ছিল বেশ পোড়ামাটির। তো খুব এক্সাইটেড ছিলাম ওইগুলো ঘুরতে যাব বলে। তো পরে কিন্তু নেক্সট অনেকগুলো ভিডিও আসবে, তোমরা কিন্তু অবশ্যই দেখো আর পেজটাকে কিন্তু ফলো করে রেখো, আর একটু লাইক শেয়ার কমেন্ট করো, প্রচুর করে একটু শেয়ার করে দিও তোমরা। তো দেখো আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, এখনও আমাদের লাঞ্চটা এসে পৌঁছায়নি। তো ততক্ষণ আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, যে যতক্ষণ খাবারটা না দিচ্ছে চলো আমরা ভিডিও শ্যুটটা করি। আর এই ঘোড়াটা দেখো ভীষণ বড় ছিল, তার সঙ্গে ওদেরকেও আমি ভিডিও করে দিচ্ছিলাম। এটা কিন্তু বার এরিয়াটা। তো আমরা একটু ইয়ার্কি মারছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো ভিডিও শ্যুট করছিলাম। আর ওকে বললাম মাঝখানে যে তুমি কি একটু দাঁড়াও, আমি একটু ভিডিও শ্যুট করি। জাস্ট এটা শুধু ভিডিওর জন্যই করা, আর কিছুই না। তো দেখো গেছি যখন, একটু দাঁড়িয়ে ভিডিও শ্যুট করতে আপত্তি কোথায় বলো। তো এটা একটু ভিডিও আমরা শ্যুট করে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু হুক্কা ছিল, ওটাকে নিয়ে আমি একটু একটু ফটো শ্যুট করছিলাম একটু ক্যালি মেরে। যাই হোক, ওকেও বললাম যে একটু দাঁড়াও, তোমাকেও ভিডিও শ্যুট করে দিই। তো এগুলো ইয়ার্কি মেরে যাই হোক করা হচ্ছিল। তো আমরা কিন্তু তারপরে আমিও কিছু ফটো শ্যুট করে নিলাম ওখানে। দেখো আর এই রিসর্টটা কিন্তু ভীষণ বড়, তোমরা যারা বিষ্ণুপুর গেছো তারা হয়তো অনেকেই চিনবে রিসর্ট অন্নপূর্ণা। যারা না গেছো অবশ্যই তোমরা নেটে সার্চ করতে পারো রিসর্ট অন্নপূর্ণা। এটা কিন্তু খুব বড় একটা রিসর্ট, আর এটা কিন্তু বিষ্ণুপুর থেকে বেশিটা না, একদমই কাছে। আর দেখো আমাদের কিন্তু গরম গরম মাটনটা চলে এসছে। তো আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। তো আমরা নিয়েছিলাম রাইস, তার সঙ্গে মাটন। আর কি কি নিয়েছিলাম আমার সঠিক অতটা খেয়াল ছিল না। তো গিয়ে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর খেতেও কিন্তু খুব ভালোই টেস্ট ছিল। তো তারপরে কিন্তু আমি রুমে চলে এসেছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো একটু রেস্ট নিয়ে একটু ফটো টটো শ্যুট করে ভিডিও শ্যুট করে তারপরে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছিলাম ওই সবগুলো ঘুরতে যাওয়ার জন্য। তো ওই ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, অবশ্যই কিন্তু তোমরা দেখো। আমি কিন্তু রেডি হয়ে একদম নিচে চলে এসেছি, গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো গাড়ি আসলে আমরা বেরিয়ে যাব। তো এখানে একটু বসে একটু রেস্ট করলাম। এই যে ছিল আমাদের রিসর্ট অন্নপূর্ণাটা, দেখো কতটা বড়। এটা কিন্তু খুব সুন্দর, তোমরা যদি না গিয়ে থাকো অবশ্যই একবার যেতে পারো। রিসর্টটা কিন্তু অনেক বড় রিসর্ট, একটু কস্টলি কিন্তু তোমাদের ভালো লাগবে। রিসর্টের ভেতরটাও বেশ সুন্দর। পরে কিন্তু সেই সব ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, ওদের আরও যেসব রুমগুলো আছে বা বাইরে যেই সব জায়গাগুলো আছে সেইগুলোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য কিন্তু পেজটাকে ফলো করে রাখতে হবে, আর অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে। আর যারা না দেখেছো আগের দিনের ব্লগটা অবশ্যই দেখে এসো, মুকুটমণিপুরের ব্লগটা, ওটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে পার্ট 2 এর।